সংস্কার আর নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই, দুটোই চলমান প্রক্রিয়া। যে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে গণতান্ত্রিক ধারা যদি ঠিক থাকে প্রতি 5 বছর পরপর নির্বাচন হয়ে আসবে। সংস্কারও কিন্তু একটা নেভার এন্ডিং জিনিস, যেটা সময়ের প্রয়োজনে একটা দেশকে বিবর্তন করার জন্য, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নির্দিষ্ট মেয়াদে সেটা আসতে হবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সুতরাং সংস্কার এবং নির্বাচনকে যদি মুখোমুখি তৈরি করা হয়, সেটা একটা অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা মনে করি সংস্কার কেতাবে কোনো বিষয় না। সংস্কার মানে খুব সুন্দর করে সংবিধানে কিছু লিখে দিলাম, সেটা না। সংবিধানের মূল উদ্দেশ্য হবে জনগণের মালিকানা নিশ্চিত করা, জনগণের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করা, এবং প্রাত্যহিক জীবনে জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেটা সমাধান করা। যার ফলে আমরা দেখেছি বিএনপি যে সংস্কার প্রস্তাবনা, তাতে দুটো ধাপ রয়েছে। একদিকে যেমন আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে আরও বেশি শক্তিশালী করব, জনগণের প্রতি জবাবদিহিমূলক করব, সেটার বিন্যাস রয়েছে, সেটার একটা সুনির্দিষ্ট রূপকল্প রয়েছে। একই সাথে সেক্টর ধরে ধরে বাংলাদেশের 18 কোটি মানুষের এবং 12 কোটি ভোটারের প্রত্যেকের, যা শ্রেণী হোক, যার যে পেশা হোক, যার যে ধর্ম হোক, যার যে বিশ্বাস হোক, প্রত্যেকের জন্য কিন্তু এখানে সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, হেলথ কার্ডের কথা বলেছেন, ফার্মার্স কার্ডের কথা বলেছেন। এভাবেই কিন্তু আমরা কিভাবে ছিন্নমূল এবং তৃণমূলের জন্য আবাসনের নিশ্চয়তা করব, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলব যে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়, রিয়েল লাইফ বা জব ওরিয়েন্টেড ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আমরা ওনাদের ভিতরে কীভাবে ইমপ্লিমেন্ট করব, কীভাবে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বা বহু ভাষা ইন্ট্রোডিউস করব। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের 31 দফার ভিতর রয়েছে। আমরা শুধু এতটুকুই বলবো যে রাষ্ট্রের মৌলিক যে কাঠামোগত সংস্কারগুলো, এগুলো করবার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচনের সাথে সংস্কারের এই সম্পর্ক যে যেগুলো রাষ্ট্রের ফান্ডামেন্টাল বিষয়, এই সংস্কারগুলো করবার জন্য অবশ্যই জনগণের ভোট, জনগণের ম্যান্ডেটের প্রয়োজন। একটি অনির্বাচিত সরকার কখনোই জনগণের আকাঙ্ক্ষা বা জনগণের সম্পৃক্ততার মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য আমরা বলছি যে অবৈধ অনির্বাচিত সরকার শেখ হাসিনার পতনের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেটার আকাঙ্ক্ষা এটা যে অর্থবহ এবং টেকসই সংস্কার যদি করতে হয়, তাহলে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি জনসম্পৃক্ত সরকারেরই সে দায়িত্বভার গ্রহণ করতে হবে। গণভোট ও গণপরিষদ নির্বাচনের বিরোধিতা বিএনপি কেন করছে? কারণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো ছিল না। আমরা যদি 5ই আগস্ট দেখি, তার আগ পর্যন্ত একটিবারের জন্য কেউ গণভোটের কথা বলেন নাই, গণ পরিষদের কথা বলেন নাই। আমরা জনসম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে একটা বিপুল সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী রয়েছেন যারা গণভোট, গণপরিষদ কি সে সম্পর্কে কোনো ধারণাও রাখেন না। এগুলো 5ই আগস্টের অনেক পরে আমরা মনে করি ক্ষমতাকে দীর্ঘায়িত করার বিভিন্ন টুলস হিসেবে সামনে এসেছে। কিন্তু যেহেতু গণ অভ্যুত্থানের কোনো পর্যায়ে এগুলো নিয়ে কোনো কথা হয় নাই, এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী, সবচেয়ে বেশি পঙ্গু এবং চোখ হারানো মানুষের দল হিসেবে, সবচেয়ে বেশি শহীদের দল হিসেবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলো কোনোটাই ছিল না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি নির্বাচন তৈরি করে দেওয়া, নির্বাচন আয়োজন করে দেওয়া, যার মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি সৃষ্টি করতে পারবেন, তৈরি করতে পারবেন, যাদেরকে জবাবদিহি রেখে, যাদেরকে দায়বদ্ধ রেখে ওনাদের আকাঙ্ক্ষা, ওনাদের প্রত্যাশা প্রতিপালন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে করা সম্ভব।